এই পটল, বাবা এ বউ আর ভাল লাগে না, আমি আবার বিয়ে করব। সব ধরে নিজের পছন্দে বিয়ে করে বউ আনিস, মাঝখানে পরে গিয়ে বলিস এ বউ আর ভাল লাগে না। একদম শুবি না আমার বিছানা। এই হারামজাদা, তুই বৌমাগুলোকে এভাবে বিছানা থেকে নামিয়ে দিস আর আমাকে এত এত টাকা দিয়ে বৌমা বিদায় করতে হয়। ও স্বামী, আমি সামান্য টাকা নেব না। সামান্য টাকা? তুই জানিস আমার বাবার কত টাকা আছে? 10 কোটি। কত নিবি? 1 কোটি, 2 কোটি? না, 10 কোটি। যদি আমি একমাত্র পুত্রবধূ হয়ে এ বাড়িতে থাকতে পারি তাহলে পুরো 10 কোটিই তো আমার। 10 কোটি না? এই বেরো। বাবা, আমি সংসার ছেড়ে যাব না। ও বৌমা, তা আমি কি সংসার করবো নাকি তোমার সঙ্গে? গরিবের মেয়েগুলো এনে এনে মুড়ি খেয়ে ঠোঙা ফেলে দিচ্ছে, আপনাকে পথের ভিখারি করব। একদিন আমার পায়ে জড়িয়ে কাঁদতে হবে আপনাকে। এই যা যা, চলো বাবা, আবার বিয়ে করবো। এই, আমি তোর বাবা হয়ে এখন একটাও বিয়ে করলাম না, সারা জীবন আইবুড়ো থেকে গেলাম, আর তোর এত বিয়ে আসে কোথা থেকে? তুমি না বিয়ে করলে আমি হলাম কি করে? তুমি কি ডিম পেরেছিলে না হেগেছিলে? আমি আর কাজ করব না আপনার বাড়িতে। কেন, তোমার আবার কি হলো? এত বছর যা চেয়েছেন তাই দিয়েছেন। বাচ্চা চাইলেন, বাচ্চা দিলাম। আজ বিয়ে করব, কাল বিয়ে করব, আমাকে ঝোলাচ্ছেন কেন? তার মানে এই কাজের মাসি আমার মা? টাকার অহংকারে ছেলেটাও নষ্ট হয়ে গেছে স্যার। চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই। আলু পটল বেরিয়ে আয়। আমি কি করেছি স্যার? কি করেছিস রে সালা? থানায় চল, বুঝতে পারবি। অফিসার, এর ব্যাংক ব্যালেন্স বাড়ি সব সিল করো। সালা তোর কত টাকা, তোর ছেলেকে বাঁচা দেখি। বৌমা, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বাঁচাও মা। স্যার, এটাকে ছেড়ে দিন, ওটাকে নিয়ে যান। বহু গাও নারী নির্যাতন। চল সালা চল। কোথায় গেল টাকার অহংকার? ঠিকই আপনার। এই যে নামো, শিয়ালদা এসে গেছে। শিয়ালদা এসে গেছে? এখানে আমার মদখোর স্বামী আসার কথা ছিল, আমাকে নিতে। খুঁজে দেখো তোমার স্বামীকে, আর যদি না পাও আমি তো আছি। ও ম্যাডাম, এটা শিয়ালদা, থোড়া संभाल के। শিয়ালদা যাবি? শিয়ালদা? এই শালা কোন মাতাল, শিয়ালদা এসে বলছে শিয়ালদা যাবে? শালাকে মুরগা বানাতে হবে। হ্যাঁ যাবে যাবে। এই গাড়িতে বসো। আসছে। এ ভাই, এই নামো, শিয়ালদা এসে গেছে। মাথা হচ্ছে, আমি তো এক্ষুনি গাড়িতে বসলাম। ওই দেখো লেখা রয়েছে শিয়ালদা। শিয়ালদা? শিয়ালদা জীবনে আপনাদের গাড়ি চালাবে না। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার বউটা তো বিধবা হয়ে যেত। আমার বউ আসছে। গাড়িতে বস ভাই, চল। আরে স্টার্ট হচ্ছে না তো, একটু ধাক্কা লাগিয়ে দাও। কি গাড়ি রে ভাই, তো কখন চলে কখন চলে না, লেট শালা। কি হলো? বাবা হয়ে ছেলের কান্না থামাতে পারছো না? অফিসে যাওয়ার আগে বাচ্চাটাকে একটু বুকে দুধ দিয়ে যাও। কি, এত বড় একটা অফিসারকে তুমি বুকের দুধ দিতে বলো বাচ্চাকে? পারবো না, চললাম। পেটে কালি রক্ষণ না থাকলেও মেয়েদের চাকরি বাধা, কিন্তু কি চাকরি? আমি তো সংসারী। তোমরা ঠেলাঠেলি করছো কেন? লাইনে দাঁড়াও, সবাইকে ঢোকাবো। হচ্ছে না তো। এই পেমেন্ট গুলো হাতে হাতে বার করো সব। ভাগা কত করে? আরে কি হলো? সরি সরি। 500 গ্রাম 1 টাকা, 1 কেজি 2 টাকা, 2 কেজি 4 টাকা, 5 কেজি 10 টাকা। ম্যাডাম, হাগার পর পায়খানা কি আপনি ওজন করে নেবেন? আরে পায়খানা কেন ওজন করবো বুদ্ধু? তোদের ওজন করে ঢোকাবো। পায়খানা করে বেরোলে আবার ওজন করে দেখে নেবো কতটা মাল মাইনাস হলো। 13 কেজি 200 ম্যাডাম। ऐसा है क्या? पीछे देखो, पीछे पीछे तो देखो। এ ভাই, পেছনে হয়তো আমার খুব জোরে চাপ লেগেছে। আরে ভাই দাঁড়া, আমার বেরিয়ে যাচ্ছে। এ ভাই, পেছনে আসবি না, কাল একজনের সঙ্গে যা করেছিলাম তাই করতে হবে। এই, আমার ফোনটা ধরে দাঁড়া, এই যে বেরোলে আমার হাতে দিবি। আগে চালাকি এদিকে হয়। বস 250 কেজি ম্যাডাম, যা তাড়াতাড়ি হয়ে যায়। ও দাদা, কাল একজনের সাথে কি করেছিলে একটু বলবে? কালকের হাগার লাইনে সামনের লোকটাকে একবার বলেছি পেছনে যেতে, যায়নি। 2 বার বলেছি, যায়নি। 3 বারের বেলায় কি করলে? 3 বারের বেলায় যেই না সরেছে, আমি হাগার চমকে নিয়ে বাড়ি চলে গেছি। কি, তুই আমাকে ফালতু হাগার কষ্ট দিলি? এই তোর
তোর ফোনের আমি কি করি দেখ। এই তুই বেরিয়ে দেখ, তোর ফোনটাকে ইট দিয়ে মেরে কুচো করে দিয়েছি। বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবি। ওরে গাদা, নিজের পকেট চেক করে দেখ, ওটা আমার ফোন না তোর ফোন। ম্যাডাম হেগে একটু জল দিয়ে দেবেন তো। ভাল লাগে না, সবসময় গাছ গাছ আর গাছ। তুমি গাছের সাথে প্রেম করো দোলন, আমি চললাম। যেও না বিদেশ, তুমিও গাছের সঙ্গে প্রেম করে দেখো, প্রাণ খুঁজে পাবে। প্রাণ তো দূরের কথা, একটু প্রেম দিতে পারবে তোমার গাছ? লেবু গাছ, ও লেবু গাছ, একটু প্রেম দাও তো, আমার প্রেম করলে ছাড়তেই মন চাইবে না। নারকেল গাছ, ও নারকেল গাছ, আমার বিদেশকে একটু ভালোবাসো তো। আহা, গাছে ফল ছিল না, গাছের কষ্ট হবে। ফল পেকে গেলে সময় মতো গাছ তোমাকে ফল দিয়ে দেবে। কলা গাছ, ও কলা গাছ, একটা কলা দাও না। মাগো, ডাল ভেঙে যাবে। আর যখন ঝড়ে ভেঙে যায় তখন? তখন কতটা কষ্ট গাছের কাছেই শুনে দেখো। লেবু গাছ, ও লেবু গাছ, তোমার কি কষ্ট? আমার সব থেকে বেশি কষ্ট হয় লোকে যখন আমাকে চিড়ে লবণ দিয়ে দেয়। আর কি কষ্ট হয় তোমার? কেউ কেউ তো আমার চেপে রস বের করে নেয়। আর বেশি কচলালে তেতো হয়ে যায় না? নারকেল গাছের কষ্টটাও শোনো বিদেশ। তোমার কি কষ্ট নারকেল গাছ? আমার কষ্ট আর কি বলবো, কিছু উদ্বোধন করতে গেলেই লোকে আমাকে আছাড় মারে, আমার তো শুশু বেরিয়ে যায়। আরে নারকেল ফাটানোর কথা বলছে। তোমার কি কষ্ট কলা গাছ? আমার কষ্টের কথা আর বলো না ভাই, মান ইজ্জত বলে আর কিছুই রইলো না। সারা লোকের সামনে পেরিয়ে ল্যাংটো করে সালারা আমাকে মারে। কিছু হাসির ব্যাখ্যা দিয়ে তোমাকে একটু বোঝালাম বিদেশ, গাছকে কেউ অপব্যবহার করো না। আপনারা দেখিয়ে দিলেন আপনাদের ছোঁয়া পেলে পাথরও সোনায় পরিণত হয়। আপনারা অনেকে তো নতুন নতুন কাহিনী লিখে আপনাদের উদ্দেশ্যে বিনোদন উপস্থাপন করেন। তিনি হলেন অন অ্যান্ড অনলি অরবিন্দ মন্ডল। আমি কেক খাবো। আরে ওই কেক তোমাকে খেতে নেই। তাহলে আমি দুধ খাবো। কেন, তোমার মা দুধ খাবে যাও না? হ্যাঁ, আমার বউ বলেছে মেয়েরা মায়ের জাত। তোমার বউ তো একজন মেয়ে, মায়ের জাত। বউকে প্রণাম করো। বউকে প্রণাম করবো? ও বউ কোথায়? মরণ, বউকে প্রণাম করো। এত বড় চ্যানেলের মালিক আপনি? আমি এই চ্যানেলের চাকর। আমার দর্শকরা যা হুকুম করে আমি সেগুলো শুনি। তোমার জুতোটা সাফ করে দিয়েছি। সরি স্যার। নো সরি, অনলি সেলিব্রেশন। এই ফাটাও দেখে আমার কেক। ও বউ, আমার কেক। মরণ, আমাকে একটা 30 টাকার ব্লাউজ কিনে দিতে পারে না, 300 টাকার কেক খাবে?